গোমতী জেলাশাসক তড়িৎকান্তি চাকমার সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঘটনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বক্তব্য। অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ঘটনার স্পষ্ট বক্তব্য দিয়েছেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলেছেন এবং গোমতী জেলাশাসক তড়িৎকান্তি চাকমার সাথে দেখা করতে না পারার পর যে আলোচনা সমালোচনা, রাজ্য রাজনীতি উত্তাল চলছে, সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বক্তব্য দেখুন। এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম, তো মাথার যিনি সুপ্রিমো উনি আমাকে টেলিফোনে বলেছিলেন যে এই ঘটনা, উনি বলেছেন এটা কমপ্লেন না, আপনাকে জানানোর জন্য আপনাকে। আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো, বলে বিষয়টা আমাকে জানিয়ে জেনে আমাকে যেন জানায়। তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে, সেদিন আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু। তো ওরা যখন কালকে আসলো, আমি এই কথাটাই বলেছি, আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে, তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখবো, এতটুকু আমরা বলবো। এবং সবার সম্মানে কিন্তু রাখতে হবে। না, চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন, তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার যা করা যায়। বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হতে পারে, কারণ এরকম তো হওয়ার কথা না, যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায়, এটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই, এই ধরনের না হওয়াটাই বাঞ্ছনীয়। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। তিনি বলছেন কমিউনিকেশন গ্যাপ হতে পারে কিংবা অন্য কোনো বিষয় যদি থাকে, যাতে মহারাজ প্রদ্যুৎ কিশোরের সম্মান এবং জেলা শাসক তড়িৎকান্তি চাকমার সম্মান, কারোর সম্মান যেন না যায়, সে বিষয়টা তিনি দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যে কথাটা তিনি বললেন, তিনি দিল্লিতে ছিলেন, তাকে মহারাজ প্রদ্যুৎ ফোন করেছিলেন, জানিয়েছেন সে কথাগুলো। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যাতে দুজনের সম্মান বজায় থাকে, যেন এই ঘটনা আর ভবিষ্যতে না হয় সেটা তিনি দেখবেন এবং তিনি সেক্রেটারি মহোদয়কে দায়িত্ব দিয়েছেন সেগুলো দেখার জন্য। তারপর বিবৃতি জানাবেন কি হয়েছে কি হয়নি, কেন জেলাশাসক দেখা করেননি, গোমতী জেলার ডিএম কেন দেখা করেননি, তড়িৎকান্তি চাকমা মাননীয় মহোদয় কেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করেননি, কারণটা কী ছিল। অর্থাৎ যে আলোচনা, যে সমালোচনা চলছে রাজ্য রাজনীতিতে, যে উত্তাল চলছে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে এগুলো দেখা হবে, কারোর সম্মান যেন নষ্ট না হয়। কারণ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও রাজ্য রাজনীতির এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, রাজপরিবারের সন্তান এবং রাজ্য রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ একটা পদ রয়েছে। তিনি টিপ্রামথার সুপ্রিমো রয়েছেন, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রাজ্য রাজনীতির একজন গুরুত্বপূর্ণ জননেতা এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে একজন ডিএম বা জেলা শাসক, তিনিও তার পদমর্যাদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। দুজনের সম্মান নষ্ট যেন না হয় সেদিকটাই মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন এবং কথা বলছেন। তো আপনাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।